জন্মদিনের পরের দিন সকালবেলায় এই যে আমার সেই বাটি নিয়ে বসেছি, আর এই যে প্রীতম গাবলা নিয়ে বসেছিস। তুই কত পায়েস খেয়েছিস রে? না এত ভালো লেগেছে কোনটা? পাঁচটা সত্যি ভালো লেগেছে। এবার আমি এটা খাই, এই যে আমার সেই কালকের এইটা। কালকে বিরিয়ানিটা এত ভালো হয়েছে, বিরিয়ানি খাওয়ার পরে পায়েসটা খেতে ইচ্ছে করেনি, ভাবলাম সকালবেলায় খাবো। আর বাসি পায়েস খাওয়ার মজাই আলাদা। তোমরা আগেও দেখেছো আমরা কত ভালো পায়েস খাই, সেই ভিডিও আগে পোস্ট করেছি। কেমন লাগছে বল বাসি পায়েস? ভালো লাগে। আচ্ছা, আজকে দুপুরবেলা কি হবে রে মেনু? হবে কিছু, অনেক কিছু বল। সে যাই হোক, তোমাদের সাথে সবটা আজকে আবার শেয়ার করবো। কালকে ছিল নিরামিষ জন্মদিন, আজকে হবে আমিষ জন্মদিন। কি হচ্ছে না হচ্ছে সব শেয়ার করবো। হ্যাঁ আজকে তো আমিষ জন্মদিন। কিচ্ছু হবে না। আমি হ্যাঁ হবে, মাছ হলেও হবে বাড়িতে, কিন্তু হবে সেটা আমিষ তো বলো। তো যাই হোক ঠিক আছে, চলো পায়েসটা খাই। এটা কে কে খেতে বেশি ভালো লাগে? কোনটা? হ্যাঁ ওইটা সত্যি, ওইটা কে কে খেতে ভালো লাগে। আজকে সকালবেলা একটা কাজ করছি, এই দেখো এখানে এরকম 1 কাপ ওই গরম জল দিয়েছিল, নুন চিনি তারপর গোলমরিচ আদা সব কিছু দিয়ে ওখানে রেখেছে, কিন্তু আমার ভুলের জন্য পুরো খাটের উপর পড়ে গেছে কম্বলের মধ্যে, ভাবো তাই। তো যাই হোক তুই ঘুমাবি, আমি ঘুমাবো, কিন্তু হ্যাঁ আমি ওই ইস্ত্রি মেশিন দিয়ে ওটা শুকিয়ে নেবো। এখন পায়েস খাই, আবার দেখা হচ্ছে। এই যে এখানে দিয়ান এসছে। কেমন আছে বাবু? ও শুয়ে শুয়ে কিপ কাট নিচ্ছে লাগতো। ওই এই এরকমই মায়ের নিছে না, কালার আলাদা না, ওইটা একটু না ওটা আরো মানে অন্যরকম কালার। এটা আলাদা, ওটা আলাদা, দুটোই আলাদা, কিন্তু দুটোই সুন্দর। আজকে যখন শাক দিয়ে খেলাম খুব ভালো কথা, ভিডিও বানিয়েছি। মাছটা যখন রান্না করেছি, তুমি লেজার দিকটা না, মাছটা রান্না করার পর এত ভালো লেগেছে, ভুলে গেছি ভিডিও বানানোর জন্য। সবার জাস্ট প্লেটগুলো দেখো, আর একটা এই যে রয়েছে সবার প্লেটগুলো দেখো। সবাই কেমন হয়েছে মাছের ঝোল? বল মেছো মাছ খেতে ভালো লাগে। কেমন হয়েছে মাছের ঝোল? ভালো হয়েছে। মাছের ঝোল হেভি হয়েছে আজকে। আর পাবদা মাছটা আমি দারুণ বানাই, সবাই জানে। ওরা খায়নি। আর আজকে রাতের বেলায় রান্না করার জন্য সব কিছু মোটামুটি এদিকে গোছানো হচ্ছে। এই দেখো এই আলুটা আমি সুন্দর করে লাল করে ভেজেছি, এদিকে চাল ভেজানো রয়েছে, আর তারপরে এই দিকে দেখো এই বিনস আর গাজর কুচিয়ে রাখা হয়েছে। আলুগুলো দিল না নতুন আলু না, পুরো গলা আলু আমি সুন্দর করে পুরো ভেজেছি। গলা। এদিকে সব হয়ে গেছে, ভাত হচ্ছে, মাংস আলু নাও। হচ্ছে। ও সেই সব আজকে অন্যরকম খাবার দাবার। এই যে মাংস ফুটছে দেখতে পেয়েছো, এটা কিন্তু মুরগির মাংস। আর এই যে দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। তবে কি বলতো, এই রেসিপিটা অন্য একদিন শেয়ার করব, যদিও রেসিপিটা আমার নয়, এটা প্রীতমই বানিয়েছিল। কেমন লাগছে খেতে?